আমি মোহামেডানে সাইন করেছি বিএনআর থেকে 1984-এ, এবং সেটা সাইন করিয়েছিল আমাকে, আমার কোনো মনে আছে, মহিদুল ইসলাম। তখন মহিদুলই মোটামুটি মোহামেডানের টিম করতো, এবং প্রথম টিম করেই কয়েক মাসের মধ্যেই আমরা একটা দীর্ঘদিনে বেশ 3টে টুর্নামেন্ট নিয়ে একটা বড় ট্যুর হয়েছিল, লং ট্যুর, সেটাই আর কি আমার স্মরণীয়। এবং সেখান থেকে অনেক ম্যাচুরিটিও এসছে, এবং আমি বলবো যে বড় টিমের পরিবেশ এইসবগুলোতে একটু রপ্ত করতে হয়। আমি বলবো সেটাই মহিদুল আমাদের যথেষ্ট হেল্প করেছিল। প্রথম ট্যুরটাই হয়েছিল যেটা আমরা প্রথমে গেছিলাম হায়দ্রাবাদে নিজাম খেলতে, তারপর খেলেছিলাম নাগজি। নিজামে আমি বলছি, নিজাম, নাগজি এবং ফেডারেশন, এই 3টে কাপ খেলে আমরা প্রায় 1-1.5 মাসের ট্যুর করে আমরা এসেছিলাম। আমরা প্রথমে নিজাম খেলতে গিয়ে টিমটা, তখন আমাদের টিমে তখন কে নেই এখন, মানে আমরা তখন জুনিয়র প্লেয়ার, সাবির আলী, মজিদ, জামশেদ, এবং হায়দ্রাবাদে যেহেতু খেলা হয়েছিল বলে আকবরও জয়েন করেছিল সেই সময়। আমাদের নাম করার মধ্যে ছিল তখন অতনু ভট্টাচার্য ছিল, মহিদুল, আসলাম, প্রেমনাথ ফিলিপ, প্রেম দর্জি, একটা বিশাল টিম ছিল। তারপর বহু প্লেয়ার ছিল। না, অ্যাকচুয়ালি আমি তখন আর কি একদম প্রথম স্টপার ছিল মহিদুল, আমি আর জয়দেব হ্যাঁ ছিল, মহিদুলের সাথে আসলামও ছিল। এবং আমাদের দিয়ে শুরু করেছিল হচ্ছে নিজাম গোল্ড কাপটা। আমরা চ্যাম্পিয়ন হয়েছিল। কোচ কিছুটা সাত্তারদাই ছিল, রাইট, কোচ সাত্তারদা ছিলেন। এবং আমরা নিজাম শুরু করেছিলাম হায়দ্রাবাদে, আমি আর মহিদুল শুরু করেছিলাম। আর প্রসুন্দা ছিল সে বছর, প্রসূন ব্যানার্জি ছিল, প্রসুন্দা অ্যাক্টিভ প্লেয়ার ছিল তখন, প্রসুন্দা ছিল, রাইট। আমরা নিজামে চ্যাম্পিয়ন হয়েছিলাম বোধহয় মণিপুর পুলিশ কাউকে হারিয়ে, প্রায় 4-5টা ম্যাচ খেলেছিলাম আমরা ট্রাইব্রেকারে। বোধহয় ফার্স্ট দিন ট্রাইব্রেকার ড্র হয়নি, ফার্স্ট দিন ড্র হয়েছিল, তারপর ম্যাচের পরের দিন ট্রাইব্রেকার হয়েছিল সকালবেলায়। ওই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা গেছিলাম নাগজি খেলতে, নাগজিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে নাগজিটা আমার মনে নেই, নাগজিটা জাস্ট এক্ষুনি মনে করতে পারছি না। নাগজিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম ওভারঅল 3টে। তারপরে খেলতে গেছিলাম ফেডারেশন কাপ, ওই সেম টিমই গেছিলাম। আমাদের মোহামেডানের 26 জন বা 24 জনের স্কোয়াড ছিল। না, ডিফেন্সে তখন অন্য, ফেডারেশন কাপে ডিফেন্সে সম্ভবত আসলাম খেলেছিল, আসলাম বোধহয় সম্ভবত, বা প্রেমদেবজি কেউ খেলেছিল। কারণ এবং সেই ফেডারেশন কাপে আমার মনে হয় আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম ফাইনালে, জামশেদ গোল করেছিল। এবং 84-এ প্রথম ফেডারেশন পেল, আমাদের জীবনেরও ওটা প্রথম ফেডারেশন। এবং আমাদের সেলিব্রেশন হয়েছিল হচ্ছে, বা আমাদের ফেলিসিটেশন হয়েছিল ফলপট্টিতে, আপনাদের তাজ মোহাম্মদ করেছিল, তোমাদের মনে আছে। সেখানে দেখবেন আমি জামশেদ, অতনু, প্রসুন্দার ছবিটা আছে এখনও, একটা পেয়ে কোথাও দেখছিলাম সেদিন। তা এটা ছিল আমার শুরুয়াত মোহামেডানের সাথে। পরে আবার সেই মোহামেডানেই আমি ফিরে আসি প্রায় 89-এ। তারপর থেকে ইসমল, মোহনবাগান, ওইসব ক্লাবগুলোই ঘুরেছি। ডার্বি, সব ডার্বি সেরা, ডার্বি সবকটাই। দেখো, ডার্বিতে আমি কোনোদিন খুব একটা ফেল করিনি। হ্যাঁ, ডার্বির কাছে মানে না, চিমা ছিল না, আমাদের জামশেদ মজিদ ছিল, জামশেদ মজিদ, সাবির, আর কত দরকার? এই 3টে বিখ্যাত স্ট্রাইকার, আর চিমার দরকার ছিল না। আর চিমা তখন অতটা পলিশড ছিল না, ফলে হ্যাঁ তখন সবে এসছে হয়তো চিমা তখনও চিমার নামটা অতটা হয়নি, তার পরের বছর থেকে একটু হয়েছে। সেরা ডার্বি আমার, সেরা ডার্বি না, আমি যদি মোহামেডানের হয়ে সেরা ম্যাচ হয় তাহলে আমি বলবো সেটা 89-এ আমরা যেটা ক্লাব কাপ, নেহেরু কাপ খেলেছিলাম। আমি মোহামেডানের হয়েই বলছি, ক্লাব কাপ, নেহেরু কাপ, এমএকও ছিল, যেটা কলকাতায় হয়েছিল, ক্লাব কাপ, নেহেরু কাপ, যেটা তার কোচ ছিল জামশেদ নাসিরি। এবং সেটাকে এমএকও ছিল আমাদের তনুময়, আমি, মস্তান, ইলিয়াস পাশা, রহমাতুল্লাহ, কে ছিল না টিমটার মধ্যে, চিবুজার, প্রদীপ তালুকদার। আমরা কারুর কাছে, জাম্বিয়ার কাছে সেমিফাইনালে বাউমানির একটা পেনাল্টি দিয়েছিল, না দিলেও পারত। এবং আমি পরের দিন কাগজে বোধহয় আপনারা দেখেছেন যে সবাই লিখেছিল যে এটা শতাব্দীর সেরা কোনো ক্লাবের পারফরমেন্স। সেটা চুনিদার লেখা আছে, প্রদীপদার লেখা আছে, যদিও তারা মোহামেডানের কেউ ছিল না, কিন্তু তারা নিরপেক্ষ
ফুটবলার মানে লিজেন্ড ফুটবলার হয়ে তারা ব্যক্ত করেছিলেন তাদের মতামত যে এটা শতাব্দীর সেরা খেলা। সেটাই ছিল মোহামেডানের আমার একটা মোহামেডানের জার্নি আমার খুব মানে অলওয়েজ রিমেম্বার করি এই কারণেই যে মোহামেডানে আমি পরের জেনারেশনে যাকে পেয়েছিলাম সেটা হচ্ছে আনসারুল হক। একেবারে যে আনসারুল হক ওই ধরনের যদি অফিসিয়াল ময়দানে ফিরে আসে মানে ময়দান হচ্ছে একদম ফুলের মতো ফুটে উঠবে। আনসারুল হক আমার দেখা হচ্ছে এত ভদ্রলোক, এত জেনুইন লোক, নট অনলি ভদ্রলোক, জেনুইন লোক। আনসারুল হক এসেছিলেন, সেই সময় দারুণ একটা টিম হয়েছিল, প্রচুর ছেলেদের নিয়ে টিম করা হয়েছিল। উনি আমায় বলেছিলেন, অমিত তুমি সবাইকে বলে দাও যে যাদের যে পয়সা কমিট করা হয়েছে তাদের একটা পয়সাও আমি মিস করবো না। আমি 84-এ আর একটা স্মরণীয় ট্যুর আছে যেটা হচ্ছে দার্জিলিং গোল্ড কাপ, প্রেমনাথ ফিলিপ ছিল। হ্যাঁ, ফলে আমি এদের সাথে খেলার একটা সুবাদে আমি একটা আগের জেনারেশানে যারা এন্ড করছে আর আমার জেনারেশানে আমি শুরু করছি, ফলে আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল যে আর আগে যাকে বলে লিগাসি, সেই লিগাসিটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। পরে সেগুলো দিয়ে আমার জীবনে চলার পথে আমি নিজেকে অনেক শুধরাতে পেরেছি। ফলে মোহামেডানের জার্নি আমার সবসময় একটা স্মরণীয় হয়ে থাকে। এই কারণে পরবর্তীকালে আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান বহু বছর ধরে দুটো ক্লাবে কয়েকবার করে খেলেছি, 2বার করে 3বার করে এসেছি। তার মধ্যেও যেহেতু মোহামেডানে আমার ফার্স্ট ক্লাব, সেই জন্যে মোহামেডানটা সবসময় স্মরণে থাকে। সুব্রত ভট্টাচার্য কোনোদিন পার্টনার হিসাবে পেয়েছো? হ্যাঁ, সুব্রত ভট্টাচার্যকে তো দীর্ঘদিন খেলেছি। সুব্রত ভট্টাচার্যের সাথে আমি দীর্ঘদিন খেলেছি। আমার জীবনের কেরিয়ারে প্রায় 3-4 বছর সুব্রত ভট্টাচার্যের সাথেই খেলেছি। তারপর অচিন্ত বেলের সাথে খেলেছি, তরুণের সাথে খেলেছি, মনার সাথে খেলেছি, স্বরূপের সাথে খেলেছি, অলোক দাসের সাথে। আমি ওরমভাবে কাউকে এক একজনের এক এক রকম স্টাইল। আমার ডিউটি ছিল প্রত্যেকের সাথে মানিয়ে নেওয়া, ব্যাস তাই। প্রত্যেকের এক একজনের এক একটা স্টাইল মানিয়ে নেওয়া। অলোক দাসের সাথে খেলেছি, লাস্টে বালিন সিংয়ের সাথে খেলেছি, ইন্ডিয়া টিমের বাচ্চাদের সাথে, মানে একদম বাচ্চার সাথেও খেলেছি। ফলে নরবাটের সাথে খেলেছি, প্রেমদর্জির সাথে খেলেছি স্টপার হিসেবে, সত্যেনের সাথে খেলেছি স্টপার হিসেবে। তো অনেকের সাথেই এই জীবনে খেলা, মানে আমার ফুটবল জীবনে অনেক দেশের ছেলের সাথেই, অনেক স্টেটের ছেলের সাথেই খেলা হয়েছে। আইদার সেটা ইন্ডিয়া টিমে হোক, ক্লাব টিমে হোক, আর জাতীয় টিমে তো অবশ্যই। কোনো স্ট্রাইকার যাকে ভয় পেতে সে সময় চিমা ভয় কোনোদিনই স্ট্রাইকারকে স্টপাররা ভয় পায় না। স্টপারকে যদি স্ট্রাইকার ভয় পায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছিল। অবভিয়াসলি যে কলকাতা মাঠের জন্য, কলকাতা মাঠে আমি ব্যারেটোর সাথে খেলিনি, মাজিদের সাথে আমি অপোনেন্ট যেহেতু খেলিনি, মাজিদের সাথে অপোনেন্ট খেলেছিলাম একবারই, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি যখন খেলতে রিপ্রেজেন্ট করেছিলাম 79-এ, সেইবার খেলেছিলাম। তবে সেই ম্যাচটায় জামশেদ গোল করেছিল বলে আমরা পরে ফার্স্ট দিন ড্র ছিল, সেকেন্ড দিন আমরা ইউনিভার্সিটি ম্যাচ হেরে গেছিলাম। সেটা 79-এর ঘটনা। পরবর্তীকালে আমি বলবো যে মানে যাকে ঠিকই বলেছেন যে চিমা ছিল যে মোস্ট ডিস্টার্বিং স্ট্রাইকার আমাদের জামানায়। পরবর্তীকালে যদি ইন্ডিয়ান প্লেয়ার বলে, শিল্পী, হ্যাঁ অবশ্যই খেলেছি, কিষানুর এগেনস্টে খেলেছি, ফরে খেলেছি, সব জায়গায় খেলেছি। এবং আমরা জুনিয়র লেভেলে দুজনে একসাথেই আমরা বাংলার হয়েও খেলেছি, একবার রেলের হয়েও খেলেছি। জুনিয়র যাকে বলে, জুনিয়র ন্যাশনাল যাকে বলে, আমরা কিষানুর সাথে প্রায় একসাথেই আমরা খেলেছি। অবশ্যই কিষানুকে শিল্পীর দলে তো রাখাই যায়। এবং শিল্পীর দলে আরও ছিল, প্রশান্ত ছিল, প্রসূন ছিল, নরেন্দ্র গুরুং ছিল, যাদের আপনি সবসময় মনে করতে হবে। কারণ আপনারা দেখেননি বলে, কারণ নরেন্দ্র গুরুং, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি এরা শিল্পী ফুটবলার ছিল।